প্রচুর ঘটনা ঘটছে এই দেশে। এর কারণে যেটা হয়, বিভৎস কিছু ঘটনাও কম আলোচিত থেকে যাচ্ছে। লক্ষ্মীপুরে বিএনপির একজন নেতার বাড়িতে আগুন দেয়া হয়েছিল। সে আগুনে পুড়ে মারা গেছেন ওই ভদ্রলোকের 7 বছর বয়সী কন্যা। আরও 2 কন্যা গুরুতর দগ্ধ হয়েছেন। তারা বাঁচবেন কিনা নিশ্চয়তা নেই। অবস্থা ভালো না, তাদেরকে ঢাকায় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। মানে অনেকে বলেন যেটা যেহেতু বিএনপি নেতার কন্যা এবং বিএনপির সোশ্যাল মিডিয়াতে অন্তত যথেষ্ট ভালো ইকোসিস্টেম নেই, সেই কারণে আলোচিত কম হয়েছে। কিন্তু আমি আসলে বিএনপি জামাত এই হিসেবগুলো না করি। মানে যে ঘটনাটা ঘটলো, আমাদের সমাজটা ঠিক কোন জায়গায় চলে গেছে সে আলাপটা একটু করতে চাই। এবং আমাদের আসলে সামনে কত বড় কাজ আছে, কত বড় কাজ আমাদের সামনে আছে, আমরা হয়তো কল্পনাও করতে পারি না। লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক উনি জনাব বেলাল হোসেন, তার বাড়িতে বাইরে থেকে তালাবদ্ধ করে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। সে বাড়ি পুরো পুড়ে ছাই হয়ে যায়। বেলাল তার স্ত্রী এবং অন্য 2 কন্যাকে নিয়ে বেরিয়ে মানে টিনের যে বেড়া আছে সেটাকে মানে ফাঁক করে বেরিয়ে আসতে পেরেছিলেন। তার কন্যার কথা শুনতে পারছিলেন। এটাই হেডলাইন এখানে প্রথম, আব্বু আমাকে নাও, আমাকে নাও, ছোট কন্যাটা বলছিল। তিনি আগুন অনেক বেড়ে যাওয়ার কারণে আর ঢুকতে পারেননি। সেই শিশু কন্যাটি পুড়ে মারা যায়। আমরা ধরে নেই এটা নাশকতা, এটা শত্রুতা। ধরে নেই, কেউ বলতেই পারেন বিএনপির মধ্যেও তো অন্তর্কন্দল আছে, থাকতে পারে, বিএনপির কেউ দিতে পারে। জামাত লক্ষ্মীপুরের ওই অঞ্চলে শক্তিশালী আছে, তারা নির্বাচন করতে চায়, জামাত হতে পারে। আমি জাস্ট হতে পারে কথা বলছি। বা একেবারে ব্যক্তিগত শত্রুতা আছে কোনো কারণে, উনি একজন সার কীটনাশক ব্যবসায়ী, এর বাইরে ব্যবসায়িক বা অন্য কোনো দ্বন্দ্ব আছে। ধরে নেই যে কোনো পসিবল, যে কোনো কিছু হতে পারে। কিন্তু আমরা কি এটা খেয়াল করছি যে একজন মানুষের সাথে শত্রুতার জন্য তার বাড়িতে তালা দিয়ে আগুন দিয়ে দেওয়া হচ্ছে, যেখানে ওই ভদ্রলোক ছাড়া তার স্ত্রী এবং 3 কন্যা বাস করেন। মানে পুরো পরিবারকে জ্বালিয়ে মেরে ফেলে দিতে চেয়েছিলেন। এই হচ্ছে আমাদের অন্তত কিছু মানুষের এক ধরনের মানসিকতা। যে কথাটা বলছিলাম যে সমাজের ব্রুটালিটি, বর্বরতা, নৃশংসতা কোন জায়গায় চলে গেছে আমরা হয়তো টের পাই না। কিছু কিছু ক্ষেত্রে যেহেতু আমাদের ডিজায়ার্ড কিছু হয়, আমরা চুপ থাকি। এখানে নিরপরাধ শিশু মারা গেছে বলে কারো কারো একটু বিবেক জাগ্রত, কিন্তু এর বাইরে আমরা এগুলো করে বেড়াচ্ছি ক্রমাগত। মবের নাম করে মানুষ পিটিয়ে মেরে ফেলছি, ধর্ম অবমাননার অভিযোগ তুলে। এই যে ময়মনসিংহে যে ঘটনাটা ঘটলো, মজার ব্যাপার, একটু অফ টপিক হলেও আজকে যেহেতু মুখ দিয়ে কথাটা বেরিয়ে গেল একটু বলি। একটা পত্রিকা দেখানোর চেষ্টা করেছেন এটা আসলে শত্রুতা, এটা শত্রুতার